আজকে আবার সেই পুরনো গল্পটা আরেকবার শোনাবো। তারপর কয়েকটা কথা বলবো। এক জায়গায় এক দরিদ্র লোক তার স্ত্রীকে নিয়ে থাকতো। তার স্ত্রী ছিল রূপবতী, খুব সুন্দর একটা চুল ছিল। দুজনেই দুজনকে ভালোবাসতো। এক সময় তার স্ত্রী তার স্বামীকে বলে, আমার চুল আঁচড়ানোর জন্য একটা চিরুনির দরকার, একটা চিরুনি এনে দিও। স্ত্রীর কথা শুনে সেই লোকটার নিজেকে নিজে খুব ধিক্কার দিতে ইচ্ছে করছিল, কারণ সে এতই দরিদ্র যে তার একটা পুরনো ভাঙা ঘড়ি ছিল, সেটাও ঠিক করতে পারছিল না। চিরুনি এনে দেবে কোত্থেকে? তাই সে তার স্ত্রীকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করলো। তার কথা শুনে স্ত্রী কিন্তু রাগান্বিত হয়নি বা বায়নাও ধরেনি। এরপর সেই লোকটা একটা কাজ করলো। কাজে যাওয়ার সময় তার সেই পুরনো ঘড়িটা সাথে নিয়ে গেল। কাজ থেকে ফেরার পথে ঘড়ির দোকানে গিয়ে ওটা বিক্রি করলো এবং একটা চিরুনি কিনলো। বাড়িতে আসার পর তার স্ত্রীকে দেখে সে পুরাই শক হয়ে গেছে। আরে, আমি কি দেখছি? তার স্ত্রীর চুল ছোট হয়ে গেছে। আসলে তার স্ত্রী তার সুন্দর চুলগুলো বিক্রি করে তার স্বামীর জন্য একটা ঘড়ি কিনে দিয়েছে। দুজন দুজনের অবস্থা দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কেন কাঁদলো? এই যে উপহারগুলো কিনলো, এই উপহারগুলো ইউজলেস হয়ে গেছে, কোনো কাজেই আসলো না, এই জন্য না, বরং তারা কেঁদেছে তারা নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি স্যাক্রিফাইস করেছে সেই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য, সেই মানুষটাকে ভালো রাখার জন্য। এই কাহিনী থেকে একটা ব্যাপার আমরা শিখতে পারি, সেটা হচ্ছে যারা প্রকৃত ভালোবাসে তারা দেয়াকেই পছন্দ করে, নিজের যতই কম থাকুক, এবং তারা জানে তার সেই প্রিয় মানুষটিও একই কাজ করবে। কারণ প্রকৃত ভালোবাসায় নিজের স্বার্থটাকে বড় করে দেখে না। তারা চায় প্রিয় মানুষটির মুখে হাসি ফোটাতে, প্রিয় মানুষটিকে ভালো রাখতে। ভবতু সব্যমঙ্গলং।